সো গুড মর্নিং এভরিওয়ান। সকাল শুরু, আর আজকের দিনটা খুব আনন্দের সাথে শুরু করবো ভেবেছিলাম, কেন অনেকগুলো প্ল্যানেরটা যেটা বলেছিলাম যে গল্প শুরু এবং অনেক প্ল্যান আছে তার। সেই প্ল্যানটা আজকে থেকে শুরু হওয়ার কথা, কিন্তু সব ভেস্তে গেল। আজকে আমি যাচ্ছি আমার অফিসের স্ট্র্যাটেজি মিটে। আমাকে যেতে হবে হচ্ছে মুম্বাই। তো এটা তো আমি ক্যান্সেল করতে পারলাম না, আমার বোন আছে বলে হয়তো আমি আরো করতে পারলাম। ভেস্তে যাচ্ছে এটা এই জন্য বললাম, কারণ আমাদের একটু ভ্যাকেশনে যাওয়ার কথা ছিল। সমস্ত টিকিট এভরিথিং ওয়াজ বুক, ফ্লাইট টিকিট, ট্যুর ট্রাভেল সমস্ত কিছু, আর সমস্ত কিছু ক্যান্সেল করতে হয়েছে। হিউজ লস হলো, কারণ মায়ের শরীর আবার খারাপ হয়েছে, মাকে আবার গতকাল হসপিটালে নিয়ে যেতে হয়েছে। স্বাভাবিকভাবে সব ক্যান্সেল। অ্যাকচুয়ালি অনেক বছর ধরে আমার কোথাও যাওয়া হয় না, কিছু করা হয় না, কারণ কোথাও যেতে হলে করতে হলেই আমার মনে হয় মাকে একা নিয়ে কি করে যাবো, কে দেখবে, কি কি করবে, এইভাবে তো যাওয়া যায় না। অনেকে করেন, হয়তো নাই পারি না, তো মুশকিলটা হয়ে যাই হোক, সব ক্যান্সেল হয়ে গেল। হলেও আমি আজকে এই বলবো আপনাদের সঙ্গে কানেক্ট করছি, আপনাদেরকে মানে উইশ করি যে আপনারা সবাই সুস্থতার সঙ্গে সুন্দরভাবে একটা সুন্দর দিন আজকে একটা হোক আপনাদের। কোনো রকম অসুবিধা বা স্ট্রাগল এখন একটু খাবো, চা একটু খেয়ে হালকা খেয়ে আমি বেরিয়ে যাবো। আমার ফ্লাইট আছে, তো মোটামুটি 10:30 মধ্যে বেরিয়ে যাবো। 1টা নাগাদ ফ্লাইট আছে, তো আমি ফ্লাইং টু মুম্বাই। দ্যাট ইজ টোটালি অফিসিয়াল একটা মেকের জন্য। তো সেখান থেকে কোথায় নিয়ে যাবে, কি বৃত্তান্ত অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে আরো ফ্লাইট টিকিটের গল্প হয়ে গেছে বলা যেতে পারে, কারণ টিকিট কেটেছিলাম যেখান থেকে আমাদের দিল্লি থেকে সব জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা দিল্লি রুট থেকে। এখন আমার দিল্লি যাওয়াটা মানে কোনো কাজই নেই, নো সেন্স। যাবো, আবার ফিরে আসবো। আমার এই ছোট ছোট বাচ্চাগুলো উঠে গেছে ঘুম থেকে। আয় মাম্মা, এই দেখুন আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে। আজকে অনেক কিছু ঘুমিয়েছে, আজকে আমার সঙ্গে ঘুমিয়েছে, তাই না মাম্মা? গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং বলো। তুমি খাও খাও করেছো? করনি তো? ঠিক আছে, খাও খাও করে ব্রেকফাস্ট করুন, আর আমিও তাড়াতাড়ি রেডি হয়ে নিই। অলমোস্ট রেডি হয়েই গেছে, জামা কাপড় সব পরে নিয়েছি। এবারে যেটা করবো সেটা হচ্ছে একটু কিছু ব্রেকফাস্ট করে সমস্ত লাগেজও চেঞ্জ করলাম, কারণ বড় লাগেজ দিয়েছিলাম অনেক কিছু নেওয়ার জন্য। এখন আমি ছোট ট্রলি যেটা হয় ফ্লাইটে সেইটা চেঞ্জ করলাম, সকালে উঠেই করলাম, করে এখন বেরিয়ে যাচ্ছি। একটা হয় না, যখন আপনারা কোথাও বেড়াতে যান, কোথাও আনন্দ থাকে, একটা প্ল্যানিং থাকে, অফিসে ছুটি নেওয়া থাকে, সব হয়ে গেছে, সব ক্যান্সেল। আর ফ্লাইটের টিকিট আমি রিফান্ডেবল করিনি, ফলে আমার সমস্ত টাকাটাই। এনিওয়েজ যাই হোক, এখন আমি যাই, রেডি হয়ে বেরোই, আপনাদের সাথে দিয়ে বেরোবো। যতটুকু যাচ্ছি, যেখানে যাচ্ছি, যতটুকু পারবো আপনাদের সামনে তুলে ধরবো। থ্যাংক ইউ সো মাচ আপনাদের যারা যারা এই ব্লগটা দেখবেন। দেখুন আরেকজন এসে গেছে আমার, এই যে জল খাচ্ছে। তাহলে বলো গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। তো যাই, বেরোই, আর আপনাদের নিয়ে বেরোই। যেখানেই যাচ্ছি সেখানে যাচ্ছি। স্ট্র্যাটেজি মিট কি আর হবে জানেন, দেখাবার জন্য সেরকম কিছু নেই। আশা করি যারা দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। এত কিছুর পরেও আমি বসছি, ব্লগিংটা করছি, ভিডিওটা করছি, ভালোও লাগছে আপনাদের সঙ্গে কানেক্ট করতে। আপনাদেরও আশা করি ভালো লাগে দেখতেই হয়তো। দেখুন সাবস্ক্রাইব করবেন, কমেন্টসের অপেক্ষা ভয়ঙ্করভাবে বসে থাকি, মানে ভয়ঙ্কর ওয়ার্ডটা আমি ইউজ করে ফেলি, ভীষণভাবে ভালো লাগে। শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে। আর চলুন বেরিয়ে পড়ি। উবার থেকে গাড়ি বুক করেছি, গাড়ি এসে গেছে, এবার গাড়িতে চড়ি, এবার তাড়াতাড়ি করে বেরোই। এয়ারপোর্টে তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে মুশকিল। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে? ও, তো এই যে বেরিয়ে গেলাম এয়ারপোর্টের জন্য। মোটামুটি 12টার মধ্যে বলছি পৌঁছে যাব। তো সমস্ত প্ল্যান ভেস্তে গিয়ে এই অফিসের এটা শুধু রয়েছে, তাও আমার বোন আছে বলে আমি করতে পারলাম, তা না হলে আমি আজকে কী করতাম জানি না। আর অফিস তো এইসব শুনবে না। এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি,
এয়ারপোর্টে গিয়ে বোর্ডিং পাসও আমি আজকে ওয়েব চেকিংও করিনি, সুতরাং ওখানে গিয়ে বোর্ডিং পাস নেব, নিয়ে তারপরে মানে সব কিছু হয়ে যাওয়ার পর, চেকিং হয়ে যাওয়ার পর, সব কিছু হয়ে যাওয়ার পর তখন শান্তি। মোটামুটি 12টায় পৌঁছালে আমাদের 1:30 নাগাদ, 1.5 ঘন্টার মধ্যে থাকবে, হয়ে যাবে। এই সব রাস্তা দিয়ে যাচ্ছি যেটা, সেটা অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে একটু অন্য দিকের রাস্তা দেখাবো, এয়ারপোর্টের দিকে। চলুন, মনের মধ্যে একরাশ দুঃখ নিয়ে, কেননা সমস্ত প্ল্যান যখন ভেস্তে যায়, তার সঙ্গে মায়ের শরীর খারাপ, হসপিটালাইজ, কোনো দিক কিছু ভালো না, তখন না মাথাটাই কাজ করে না। আমাদের প্ল্যান ছিল আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলছি, বিকজ ভেবেছিলাম যখন করবো শুরুটা তখন গল্পটা মানে শ্যুট করবো। আজকে আমার চলে যাওয়ার কথা, রবিবার দিন আমার দিল্লিতে যাওয়ার কথা বম্বে থেকে, আর মা আর বাকি মা বোন বাচ্চারা রাজধানীতে কালকে ওঠার কথা, আর দিল্লি পৌঁছে যাওয়ার কথা পরের দিন। তো অ্যাকর্ডিংলি তারপর ওখান থেকে সমস্ত প্ল্যানিংটা ছিল। আসার সমস্ত ফ্লাইটের ব্যবস্থা করেছিলাম, জানি না, যাই হোক। এখন যাবার যে টিকিটটা করেছিলাম সেটা অফলাইন করেছিলাম, ওটাকে ক্যান্সেল করতে হবে। অনলাইন ক্যান্সেল ঘরে বসে বসেই করে দেওয়া যায়, কিন্তু অফলাইনটা ক্যান্সেল ঘরে বসে হবে না। তো যার থ্রু দিয়ে করেছিলাম ওকে আমার বোনকে আবার সেখানে যেতে হবে, শিয়ালদা স্টেশনের ওখানে টিকিটটা নিয়ে, হার্ড কপিটা নিয়ে তবেই গিয়ে ওটা ক্যান্সেল হবে, তা না হলে ক্যান্সেল হবে না। মানে সেখানেও ধরুন রাজধানী এক্সপ্রেস তো আমরা সেকেন্ড এসি নিয়েছি, প্রায় 8,500 টাকার মতো লাগবে। তো এতগুলো টাকা কত লস করবে একটা মানুষ, কত লস করতে পারে। ফ্লাইটের টিকিটে সবচেয়ে বড় ভুল করেছি, রিফান্ডেবল কাটলে আজকে আমার টেনশন থাকতো, সেটা করিনি। ভেবেছিলাম আবার এতগুলো 9,000 টাকা এক্সট্রা দিয়ে রিফান্ডেবল করবো, যাবোই যখন আর কি, নজর লেগে গেছে, জানি না কার। চলো বেরোই, বেরিয়ে তো গেছি, আর কি করবো, যেটা হচ্ছে সেটা থেকে নিয়ে চলি, আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে যাবে। রেগুলারে জ্যামে গিয়ে আটকে গেলাম, আমাদের সেই একই বাইপাস রোড। শেয়ার করে নিয়েছি রাস্তাটা, বিকজ পুরোটাই একটা জার্নি। আমার পরিচিত, আমার জায়গা পাটুলি, আর পাটুলির এই সৌন্দর্য অনেকবার অনেকগুলো ব্লগে আমি দেখিয়েছি আপনাদেরকে। এটা ক্রস করছি, এটা না দেখালে মনটা শান্তি পায় না, তাই আবার করে এটা আমি আপনাদের সাথে তুলে ধরলাম জায়গাটা। অল্প অল্প করে রাস্তা দেখাতে দেখাতে কলকাতা শহরকে আবার করে দেখাতে দেখাতে আমার লেন্স বন্দি করছি আমি আজকে, করতে করতে আপনাদের সাথে আমিও চলছি এয়ারপোর্টের দিকে। দেখুন অপূর্ব লাগছে, আর রাস্তাটা কিন্তু দারুণ, দুদিকে একদম গাছ গাছালি দিয়েছে, কেন হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখে। এটা একটু মানে ক্যাপচার করলাম জায়গাটা, এত ভালো লাগছে। জাস্ট এয়ারপোর্ট ঢুকে গেলাম, এবার দেখি কোথা দিয়ে ঢুকি, 1B দিয়েই ঢুকে যাই। ইন্ডিগো বোর্ডিং পাসটা হয়ে গেলে কাজটা হয়ে যাবে, চেক ইন তারপরে হয়ে যাবে। এবার সিটটা কি পাই সেটাও একটা ভীষণ বড় কোয়েশ্চেন। ওই দূরে ইন্ডিগো দেখতে পাচ্ছি, মনে তো বিশাল লাইন, চেক ইনটা করে নিলে ঝামেলাটা হতো না, লাইনে দাঁড়িয়ে আছে। ইন্ডিগো এসে দাঁড়ালো, তো আমাদের 18 নম্বর গেট দিয়ে যাওয়ার আছে, মানে গেট নাম্বার। টেস্ট অফ কলকাতা, ভীষণ বেশি দাম। আমরা এই ফুড কোর্টটা দিকে যাওয়ার চেষ্টা করছি। এই যে কফি বিন অ্যান্ড টি লিফ, দেখি ওটাতে কত কি দাম আছে, যাবো ওটাতে। কোকো আর্ট, চকলেটে ভর্তি, গিফট পারপাস এখান থেকে অনেকে নিয়ে যায়, যারা ভুলে যায় কিছু নিয়ে আসতে। পাশেরটা কি আছে, প্রভুজি। কি ব্যক্তিত্ব? সেই হ্যালো, and you all welcome.
to fly with us to Mumbai. তো বোর্ডিং হয়ে গেল, উইন্ডো সিটও পেয়েছি, যেটা আমি সবসময় চাই, আর পেয়েও গেলাম। আজকে ফ্লাইট পুরো ফুল আছে। ফাইনালি ফ্লাইং ফর মুম্বাই টেক অফও করে নিল। তবে এই দিন প্রথম দিকটায় একটু বেশি টার্বুলেন্সও ছিল। যাই হোক, এইভাবে ঘুরতে ঘুরতে চললাম মুম্বাই। কলকাতা to Mumbai it takes 2 hours and 10 minutes, so it's not very far. তো ফ্লাইটে তো উঠে বসেছি, জানলাটাও সাইডে ওই সিটটাও পেয়েছি। আর ফ্লাইটে উঠলে মনে হয় এটা খাই সেটা খাই, জাস্ট টু স্পেন্ড দ্য টাইম। জল তো একমাত্র ফ্রি, জল খেলাম। আর বুকিংয়ের সময় কর্পোরেট বুকিং ছিল, তো এই স্যান্ডউইচটা বুক করে নিয়েছিলাম, টিক্কা স্যান্ডউইচ, পনির টিক্কা স্যান্ডউইচ। আর তার সঙ্গে ওরা কমপ্লিমেন্টারি কোল্ড ড্রিঙ্কস বা চা কিছু বলেছিল, তো আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। এমনি স্যান্ডউইচটা নেওয়ার ফলে সুবিধা হয়েছিল, সকালবেলায় তো ফ্লাইটটা ছিল, সেরকম কিছু খেয়ে বেরোইছিলাম না, অল্পই খেয়েছিলাম। তো এটা খেয়ে একটু অনেক উদরপূর্তি হয়েছিল। আর টেস্টটাও মোটামুটি ভালোই ছিল, খারাপ নয়। যাই হোক, এটা খেতে খেতে মানে আকাশে উড়ে যাচ্ছি, বোরিং জার্নি। এবার কিছুক্ষণ পরে চা চেষ্টা পেলো। এদের আবার চাটা কমপ্লিমেন্টারি বেভারেজেস, মানে কিছু কিনলে তবে তার সঙ্গে চাটা দেওয়া হয়, আদারওয়াইজ নয়। তো কী করা যায়, কী খাবো ভেবে ভেবে না পেয়ে একটা সল্টেড ক্যাশিও কিনলাম, প্রায় 300 টাকার মতন দাম নিল। তার সঙ্গে তখন চাটা কমপ্লিমেন্টারি হিসেবে পেলাম। সো ফাইনালি মুম্বাইয়ের মাটি ছিল আমার ফ্লাইট, এসে পৌঁছলাম মুম্বাই। পৌঁছে গেছি। মাই সেকেন্ড হোম, ওয়ান অফ মাই ভালোবাসার শহর যাকে বলে, আমার নিজের শহরের পর। অনেক থেকেছি এখানে, যেন এই শহরটা যেন চেনা। সো মুম্বাই এসে আমার আরেক কালিগ শ্রীরামের সাথে কথা হলো, দেখা হলো। আমরা একই দিকে যাচ্ছি, একই স্ট্র্যাটেজি মিটে। এখানে ভয়েস দেওয়ার ফলেও ভয়েসটা আসেনি, ও কিছু বলছিল। ওরও একটা চ্যানেল আছে, এসআর কি অন হুইল বলে। অ্যান্ড ও ভীষণ এনকারেজ করলো আমাকে যে এরকম আমি ব্লগিং শুরু করেছি বলে। ভেরি ভালো, খুব ভালো, ভীষণ ভালো ছেলেটা, জোভিয়াল। ও ভীষণ ঘুরতে ঘুরতে ভালোবাসে, ঘুরতে ঘুরতে যায়। তো সেটাই আমার সাথে দেখা হওয়ার পর ওকে বললাম যে আমি এটা করি। তো আমাকে জিজ্ঞেস করলো যে আমি কি আলাদাভাবে কোথায় দিই, ইউটিউব চ্যানেলে দিই না অন্য কোথাও দিই। এবং আমার হয়ে ও বলছিল যে আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করে নিতে, শেয়ার করতে, কমেন্ট করতে। যাই হোক, আপনাদের সঙ্গে ওর কমিউনিকেশনটা আমি শেয়ার করতে পারলাম না ডিউ টু টেকনিক্যাল ইস্যু, কোনো একটা কারণের জন্য এটা হয়নি। তো আমরা চললাম, সব কালিগদের মধ্যে ইনিও একজন, আমিও একজন, আমরা একসাথেই কাজ করি। তো আমরা সবাই বাসে উঠে পড়লাম, আমাদের যে গাড়িটা লোনাওয়ালা নিয়ে যাবে, অ্যারেঞ্জ বাই মাই অর্গানাইজেশন। তো যেতে যেতে জানেনই মুম্বাইয়ের রাস্তাঘাট, হিউজ ট্রাফিক জ্যাম। মোটামুটি মুম্বাই থেকে লোনাওয়ালা যে ঠিকঠাক রাস্তা থাকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। যদিও আমাদের এবার যেতে যেতে পৌঁছতে অনেকটা সময় লেগে গেছিলো, বিকজ ট্রাফিক ওয়াজ লাইক সো ব্যাড। তো মুম্বাই তো আমার পুরনো জানাশোনা একটা শহর, কোনো অসুবিধা নেই, আমি প্রচুর যাই, প্রচুর ঘুরেছি, মুম্বাই জানি আমি। বাট এই ট্রাফিকটা একটা প্রবলেমেটিক। তো এটা করতে করতে আমি লোনাওয়ালার রাস্তায় যাচ্ছি। বাসের মধ্যে আমাদের না, গাড়ির মধ্যে সমস্ত কিছু খাবার, একটা ওয়েলকাম কিটও দিয়েছিল, কিছু স্ন্যাক্স টাইপের, যেটা দিতে ভুলে গেছিলো এক মানে বটল ওয়াটার। ফলে এই একটা কোল্ড ড্রিঙ্কস মতন দিয়েছিল, ওটাই ভরসায় এগিয়ে গেলাম। আমার পাশেই শ্রীরাম বসেছিল, দেখতেই পারলেন আপনারা। এত জ্যাম যে আমাদের পৌঁছতে পৌঁছতে অনেক রাতই প্রায় হয়ে গিয়েছিল। যাই হোক, গাড়িটা রাস্তায় জ্যাম করাতে মানে কাটাতে কাটাতে এগিয়ে চলছিল। এর মাঝখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েও ছিলাম, কেননা সবাই একটু বায়ো ব্রেক চাইছিল। আর অনেকটা যেহেতু জ্যামের জন্য অনেকটা দেরি হয়ে গেলো, 3 ঘন্টার রাস্তাটা প্রায় হয়ে গেল 5 ঘন্টা। তো খুব স্বাভাবিক ওই ব্রেকটা আমাদের দরকারই ছিল সবারই। জল কেনার দরকার ছিল, জল কেনার জন্য আমি আর শ্রীরাম নেমেছিলাম। তো এতটা রাস্তা জল ছাড়া তো যাওয়া যায় না, না। যাই হোক, জল নিয়ে আমরা গাড়িতে উঠে গেলাম।
আর লোনাভালার পথে এগিয়ে চললাম। এবার লোনাভালা যখন যাবেন তখন ওখানে অনেকগুলো এরকম টানেল পড়ে, আর টানেলগুলো খুবই সুন্দর, পাহাড় কেটে এই টানেলগুলো তৈরি হয়। প্রায় ধরুন 5-6টা টানেল এখানে আছে, 6টা মতো টানেল আছে। কিছু কিছু নাম আমি জানি, পাটান টানেল, মাদার টানেল, আদর্শী টানেল, খান্ডালা টানেল, যেটা খুব কমন। কিন্তু টানেলগুলো এত সুন্দর না, খুব ভালো লাগে এটা ক্রস করতে, যার জন্য আমি এটা ক্যাপচার করেছিলাম। এই টানেলগুলো মানে পুনা মুম্বাই পুনে এক্সপ্রেস হয়ে যদি যায় কেউ, তবে এগুলো বিশেষ ক্ষেত্রে পড়ে। আর লোনাভালার রাস্তাটা সবাই আমরা জানি ভীষণই সুন্দর, বিশেষ করে বর্ষাকালে ভীষণই খুব সুন্দর লাগে, ভীষণ রোমাঞ্চকর, বর্ষাকালে দারুণ। আর কেননা মুম্বাই থেকে লোনাভালা যাওয়ার পথে কিছু পাহাড় পড়ে, কিছু যদি বর্ষাকাল সেরকম হয়, ওয়েদার ঠিক থাকে, সব উপত্যকা ভ্যালিটা সবুজ একটা গ্রিনারি দেখা, এবং সে এই যে টানেলগুলো দেখলেন, টানেলগুলো সো আজকে যে রিসর্টটাতে আমরা থাকার ব্যবস্থা করেছে, ডেলা রিসর্ট লোনাভালা, মানে আমি 5 স্টার জানি, বাট দিস ইজ মাইন্ড ব্লোয়িং ম্যান। দিস ইজ দ্য এন্ট্রি। রুমটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কিরকম। See the room, too big. হোটেলের বা রিসর্টের পুরো ভিউটা আমি পারলে কালকে শ্যুট করব। রুমটা নোংরা হয়ে যেতে পারে, মেস হয়ে যেতে পারে, তার আগে আমি ভাবলাম শেয়ার করে দিই আজকে স্টে এবং কালকে স্টে আমার এখানে। দিস ইজ দ্য রুম। বেড তো গড হিউজ, ভীষণ বড় আর ভীষণ সুন্দর, কোনো কথাই হবে না। এদিকে কি কোনো ব্যালকনি আছে? আচ্ছা, এই যে রিসর্টটা বাইরে থেকে দেখাচ্ছি রাতের ঝলমল আলোতে। কারণ সকালে আরেকবার শ্যুট করব আপনাদেরকে দেখাবার জন্য, যেখানে আজকে আমার থাকার ব্যবস্থা। লোনাভালা, মুম্বাই লোনাভালা ডেলা রিসর্ট, which is a 5-star hotel or resort. Now I'll take you to the washroom. See, এখানে দেখুন কি নেই, and those are all unique. This is the washroom. This is the wardrobe or cupboard. আয়রন করার ব্যবস্থা করা রয়েছে, জুতো রাখার ব্যবস্থা, লকার, ওয়ার্ড্রপ। আর এই যে হোটেলের দিস ইজ মি, আর এটা যে বাথ এরিয়া, এটা ওয়েস্টার্ন কোমোড। পরে আবার শ্যুট করি। তো রাত হয়ে গেছে তাড়াতাড়ি করে, তার জন্য ডিনারটা শেষ করলাম। গুড মর্নিং এভরিওয়ান। সো দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য ব্যালকনি অফ দিস রিসর্ট। তো এখানে মানে এত বড় রিসর্ট, আমি কতটা কি ঘোরাতে পারবো, কতটা কি দেখাতে পারবো আমি জানি না। তো আমি এটা তো না দেখিয়ে পারছি না। সকালে আমি অনেক দেরিতে কালকে ঘুমিয়েছি, যা হয় আর কি, অফিসের প্রোগ্রামে আসলে অফিসে কালিগদের সঙ্গে আড্ডা করে। তো সবচেয়ে মজার কথা, এই ব্যালকনিটাকে দাঁড়িয়ে দেখুন কি দেখা যাচ্ছে, পাহাড়। আমার এত ফেভারেট, যেখানে যাব ভাবছিলাম সেটাও পাহাড়ই ছিল। একটু ক্লোজ আপ করে দেখাই। ব্রেকফাস্ট কাউন্টারটা কোন সাইডে লাগানো হয়েছে এখানটা।
रवि का तबीयत थोड़ा खराब था। जाऊँ ले जाऊँगा, एक साथ जाऊँगा, करते करते 2-3 बार को पता तो इंश्योरेंस ব্রেকফাস্টটাতে হিউজ অপশন, মানে কি নেবো আর কি ছাড়বো বুঝতে পারছি না। তো আমি আপাতত আলু পরাটা, ছোলার ডাল এগুলোকে নিলাম, ফ্রুট জুস এগুলো খেয়ে পরে ইচ্ছে হলে খাবো। বাকি কারিরা আর অনেক কিছু নিতে গেছে। প্রপার্টিটা একটুখানি দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু পুরোটা দেখাতে পারবো না বিকজ ইট ইজ হিউজ, ইজ নট পসিবল। সো ডেলা রিসর্টস ইটস এ 5-স্টার প্রপার্টি। তো আমি জাস্ট একটুখানি ছোটো হতে পারি, কারণ এটা সম্ভবই না পুরোটা শ্যুট করা। আর যেহেতু আমার কন্টেন্টটা তো কোনো প্রপার্টি রিলেটেড ফিডব্যাক বা কোনো হোটেল রিসর্ট রিলেটেড নয়, আমি আজকে এসেছি অফিসের মিটিংয়ে। আজকে আমরা এখানে, কালকে আমরা এখানে এসেছি, মানে আমিও এসেছি। আমার মানে একটা 5-স্টার রিসর্ট যতটা সুন্দর, যতটা দারুণ হওয়া উচিত, সেরকমই এটা। দূর থেকে পাহাড়টা হয়তো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। আমি একটু জুম করে এই যে পাহাড়ের একদম নিচে লোনাভালা আসলে এটা বর্ষাকালে বেশি সুন্দর লাগে। তো এখানে বিভিন্ন শর্ট অফ রুমস আছে, ভিলা থেকে শুরু করে সুইটস থেকে শুরু করে। এদিকটা হচ্ছে ডেলা গ্যালারি। এবং এই রিসর্টটার ভেতরে অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাক্টিভিটি রাখা আছে, আমাদেরও হবে। তো ভেতরে এসে একটা দারুণ সময় কাটানো যেতে পারে। উষ্টি গেটটা দিয়ে ঢুকলাম, এবার থেকে প্রপার্টিগুলো শুরু হচ্ছে। এই দেখুন এখানে একটা ভিলা শর্ট অফ, দিস ইজ অ্যানাদার ওয়ান। তো কতটাই আর শ্যুট করা যেতে পারে, যতটা কি বলবো আমি শব্দ খুঁজে পাচ্ছি না, এতটাই মাইন্ড ব্লোয়িং। বর্ষাকালে জানেন লোনাভালা ভীষণ সুন্দর, বৃষ্টিটা পড়ে তো। এই যেখানে প্রপার্টিগুলো, ভিলাগুলো শুরু হচ্ছে। এখানে কতটা আমি জাস্টিফাই করছি সেটা সত্যি জানি না ভিডিওটাতে, কারণ আমার কাছে দূরে দেখুন জয় শ্রীরাম বলে লেখা, ওখানে একটা ট্রেকিং মতন করা হয়। আর একটু জুম করছি, এটাতে ওঠা হয়, এটা জানি না আমাদেরও হবে। আই মে নট পার্টিসিপেট। পাহাড়টা প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, এগুলো সব করে ভিলাস পাহাড়ের পাদতলে। এটা একটা ভিলেজ উইথ পার্সোনাল গার্ডেন আর লন, আর এটা পুরো পাহাড়ের একদম নিচে। খুব রোদ আজকে, খুব রোদ।
ল্যান্ডস্কেপিংটা এত সুন্দর না, মানে যে এটা পুরোটা করতে চাইছি না, তবুও যেন মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুটটা করছি। এই যে পাহাড়টা কি সুন্দর, মানে এটা তো ড্রাই পাহাড়, বর্ষাকালে পুরো এখান থেকে উপর থেকে জলটা পড়ে। আমি ভাবছি ভিউটা কতটা মানে মনোমুগ্ধকর হবে। আগে এসেছি লোনাভালা, যেটা আমি বলছি থাকি সেরকম নিয়ে এসে চলে গেছি মুম্বাই। এখানে একটা ফটো জোন দেওয়া রয়েছে, মানে বসে গল্প করো, সময় কাটাও, দারুণ। প্রত্যেকটা বাঁকে যেন চমক। ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্টে এত অপশনস যে অ্যাকচুয়ালি কনফিউশন হয়ে যাচ্ছে। ফলে হয়তো এমন কিছু মানে ব্রেকফাস্ট মেনুতে ছিল যেগুলো হয়তো মিস করে গেলাম। অত তো খাওয়া যায় না, না হয়তো পুরো জিনিসটা বেশিভাবে রিলিশ করতে পারতাম। যাই রুমের দিকে যাই, আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। কালকে তো এখানেই এন্ট্রি চেক ইনের ফর্মালিটিস পূরণ হয়েছে। ওয়েলকাম গিফট হিসেবে একটা করে ট্রলি দেওয়া হয়েছে আমাদের সবাইকে, এমপ্লয়িজদের, যারা যারা এখানে এসেছি আমরা। কালকে ইচ্ছে করে রাত্রে শ্যুটটা করিনি, শুধু রুমের শ্যুটটা করেছিলাম। জানি যে রুমটা মিস হয়ে যাবে তারপর, সেই জন্য। কিছু কিছু কর্নার অফ দ্য প্রপার্টি আমি ক্যাপচার করলাম। তো অবশ্যই যারা দেখছেন তাদেরকে থ্যাংক ইউ। ভিডিওটা জানাবেন কেমন লাগলো। এই যে আমাদের এই প্রোগ্রামটা, যেদিকে যাওয়ার জায়গা অন্যদিকে চলে এসেছি। আসলে এটাই হবে এই প্রপার্টিতে। রিসর্টটা যেটা বললাম এতটা হিউজ যে হারিয়ে যেতে হবে রাস্তা। তখন এনাদের ভীষণ ভালো ভালো সিস্টেম রয়েছে, গল্ফ কার থেকে শুরু করে গাড়িও রয়েছে পুরো রুম পর্যন্ত, মানে আপনার ভিলা বা আপনার সুইট যেটাই আছে সেখান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগে আর কি। কমেন্টস আর শেয়ার অবশ্যই করবেন। আর যদি কেউ মুম্বাই আসেন, লোনাভালা আসেন, যদি বাজেটটা দেখে নেবেন অনলাইনে, ডেলা রিসর্টস, যদি বাজেট পারমিট করে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। কোন দিকটা ছাড়বো আর কোন দিকটা ছাড়বো না সত্যি বুঝতে পারছি না। মনে হচ্ছে যত বেশি বেশি করে আমি ক্যাপচার করতে পারি, কিন্তু এটা তো সম্ভব নয়। আমি অলরেডি হারিয়েও ফেলেছি নিজের রুমটার দিকে যাওয়ার জায়গাটা, আমার ভিলাটাতে। কলকাতা নিয়ে নিলাম, ও এত সামনেই এসে আমি হারিয়ে গেছি। এই যে এগুলো হচ্ছে ভিলা, এরকমই একটা ভিলাতে আমার ব্যবস্থা মানে থাকতে দিয়েছে, মানে আমার অ্যালট হয়েছে। এই তো এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই ভিলাটাতে আমাদের জন্য অ্যালট হয়েছে। এবার যখন ভিলাটাতে উঠবেন সেইটা দিয়ে এটা লনটা, তো এইভাবে যখন যাচ্ছি সবার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে once you open this drawer, oh my god, it's a huge মানে বসার জায়গা বলতে পারি। সবাই মিলে এখানে বসা, বন্ধু বান্ধব ফ্যামিলি আড্ডা দেওয়া যেতে পারে। টোটাল আই থিঙ্ক 4টে রুম আছে, এটা তো কারো রুম নেই। আপনাদের কেমন লাগছে কন্টেন্টটা, এই ব্লগটা বলবেন, জানাবেন।
এতক্ষণে আপনাদের আমি একটু মাকে ফোন করব এখন। প্রপার্টিটি দেখুন এত হিউজ না, এত পসিবল নয় এতটা বিশাল এরিয়াকে মানে কভার করা। হয়তো ওই গল্ফ কারগুলো বাগিগুলো নিয়ে নিলে হয়তো ঘুরে ঘুরে দেখানো যেতে পারে। আর আমার কালকে ব্লুটুথের যে কলার মাইকটা আছে সেটা তো রয়েছে, কিন্তু ব্লুটুথ যেটা আছে সেটা কালকে হারিয়ে গেছে। লোনাভালা ঢোকার মানে 10-12 কিলোমিটার আগে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানেই কোথাও পড়েছে, মনটাও তাই খারাপ। আর এই যে আমি শ্যুটটা করছি না অফিসিয়াল, তো সব কিছু ভালোভাবে করতে পারছি না, একটু বুঝে শুনে করতে হচ্ছে। তো কিছু জিনিস আমি সবসময় বলি একটু প্রাইভেট রাখতে চাই, তবুও যতটা করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই জানাবেন কেমন লাগছে, কী ব্যাপার, ভালো লাগবে আমারও। আর বাকি দিনটা কীভাবে এগোচ্ছে দেখি, যেমন যেমন এগোবে আমি আপনাদেরকে জানাচ্ছি বা দেখাচ্ছি। আমার সঙ্গে তো আপনারা জড়িত, আমার ফ্যামিলি, তো আমি যেখানে যাচ্ছি ফিজিক্যালি ডিজিটালি আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অবশ্যই জানাবেন, ভালো লাগবে, কিছু কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা দেখছেন ভিডিওটা। আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব তো করতে কিছু লাগে না, একটা জাস্ট ক্লিক অন দ্য সাবস্ক্রিপশন বাটন, নাথিং এলস। তো চলুন দেখি বাকি দিনটা কীভাবে গড়ায়। লাঞ্চ করতে যাচ্ছি। কোথায় লাঞ্চ? এই লাঞ্চ করতে গিয়ে প্রপার্টিও ঘোরা হয়ে যাচ্ছে, কিন্তু এ তো হাত কাটছে প্রচুর। লাঞ্চের ব্যবস্থা যদি এত সুন্দর একটা সিনিক অ্যাটমসফিয়ারের মধ্যে থাকে, তাহলে লাঞ্চ কি করা যায়? তখন তো শুধু সৌন্দর্যই দেখা যায়। আর সেই কারণেই আমার এইসব দেখতে দেখতে একটু দেরি হয়ে যাওয়ার ফলে লাঞ্চটা আমি খুব তাড়াতাড়ি অল্প স্বল্প যা চোখের সামনে পড়লো ওগুলো দিয়ে করে নিয়েছিলাম। পোলাও ছিল, আর আমি যেহেতু ননভেজ খাই না, ভেজ যা যা ছিল। আর আমি একটা দারুণ জিনিস খেয়েছিলাম এখানে, বেশ কয়েকবার খেয়ে নিলাম, সেটা হচ্ছে কার্ড রাইস। ভীষণই টেস্টি ছিল। আর নিজেকে একটু খুঁজে নিচ্ছিলাম এই সুন্দর সিনেমেটিক পরিবেশের মধ্যে। আর ভাবছিলাম বৃষ্টি হলে ভালো হয়। আর সত্যিই বৃষ্টি হয়ে গিয়েছিল এই সময়টাতে, ফলে জায়গাটার যেন সৌন্দর্য 2 গুণ 3 গুণ বেড়ে গেছিলো। আপনারা যারা অলরেডি বর্ষাকালে লোনাভালা গেছেন, আশা করি তারা মেলাতে পারছেন যে আমি কেন বলছি বারবার যে বৃষ্টিকালে লোনাভালা অসামান্য সুন্দর। এই যে শুকনো রুক্ষ পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলোতে পুরো ওয়াটারফলসের মধ্যে জল পড়ে, এইটাই অনেকক্ষণ ধরে দেখছিলাম। গুড ইভিনিং। সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে থেকে আজকে আমার কাটলো। মায়ের জন্য বারবার ফোন করছি, এইদিকে সকালে একটুখানি ভিডিওটা শ্যুট করলাম। তো দুপুরবেলায় মানে সকাল থেকে একটা অ্যাডভেঞ্চারাস স্পোর্টসের ব্যবস্থা ছিল, অ্যাক্টিভিটি, সেটাতে আমি আর যাইনি, আর পারছিলাম না, কারণ অনেক রাতে ঘুমানোই হয়নি। তো যাই হোক, তারপরে আবার রেডি হয়ে যখন বেরোলাম প্রায় 12:30-1 বাজে, বললো লাঞ্চ করে নাও। তাড়াতাড়ি করে লাঞ্চ করলাম। তো লাঞ্চে তো একটুখানি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, অনেক অপশন ছিল, তো এত তার দেখাতে পারলাম না, যতটুকু পারলাম। অফিসিয়াল একটা ট্রিপ, ওখানে আমি পুরোটা ক্যাপচার করতে পারছি না। তারপরে পরে রুমে আসলাম। 3টে থেকে আমাদের মিটিং ছিল, যে স্ট্র্যাটেজি মিটিংটা, সেটা প্রপার যেটা অফিসিয়াল মিটিংটা, সেটা 3টে থেকে ছিল। তো তাড়াহুড়ো করে রেডি করে তারপরে রেডি হয়ে তারপরে গেলাম। সেটা শেষ হলো প্রায় কটা বাজে এখন দেখি, বাবা 10টা বাজে, 8টা-9টার সময় প্রায় শেষ হলো। 8টা, 8:30 অ্যাওয়ার্ড সেরেমনিও ছিল, সেই সব করে শেষ করতে প্রায় 9টা বেজে গেল। তারপরে রুমে আসলাম, একটু চেঞ্জ করলাম, এখন আমি ডিনার করতে যাচ্ছি, একটু সময় কাটাবো ওখানে, এসে ঘুমোবো আজকে। যদিও অনেকে বলছে সারা জেগে আড্ডা করবে, গল্প করবে, অফিসিয়াল তো সবসময় সময় হয় না এরকম, কিন্তু আমি আর পারছি না, কারণ কালকে 6টার সময় বলছে চেক আউট, গাড়ি আসবে লোনাভালা মানে অফিসে, এয়ারপোর্ট সোজা নিয়ে যাবে। আমার ফ্লাইট তো জানিনি,
সম্পূর্ণ মানে আমার কলকাতা যাওয়া কথা, সবাই যেটা যাচ্ছে, কিন্তু আমার যেহেতু কালকে থেকে প্ল্যানটা ছিল আমাদের দিল্লি যাওয়ার, তো আমার তো দিল্লির টিকিট, এবার কপাল ভালো না থাকলে যেটা হয় আর কি, দিল্লি যাব, যেতেই হবে টিকিটটা ওখানে, তারপরে আবার ওখান থেকে টিকিট আছে, ফ্লাইট আছে কলকাতার জন্য, মানে আমার এক্সট্রা পয়সাও গেল, মন মেজাজও খারাপ হয়ে গেছে, কিছু ভালো লাগছে না। ওদিকে মায়ের শরীরটাও ভালো না, এত মায়ের শরীর খারাপ হয়ে যায় না, মা আসলে এত ভুগছে সে আমি বলে বোঝাতে পারবো না, খুব খারাপ লাগে, ভয় লাগে, টেনশন হয়। এদিকে অফিসের মিটিং, নিজেকে প্রিপেয়ারও থাকতে হবে, নিজে তো আমি অফিসের লোকেরা তো এইসব বুঝবে না যে তার বাড়িতে কার বাড়িতে কী প্রবলেম আছে, আর আমি এটাতে আসতেও পারলাম যেহেতু আমার বোন আছে কলকাতায়, আদারওয়াইজ হয়তো আমি আসতেও হয়তো কি আমি আসতে পারতাম না, কী করে আসবো, অসম্ভব, আমি এখন কোথাও যেতে পারি না, কিচ্ছু করি না। যাই হোক, এনিওয়েজ আমি তো কালকে কলকাতা ফিরতে ফিরতে সেই রাত হয়ে যাবে, তারপর সোমবারে আমি হসপিটালে যাব, বোন বাচ্চা দুটোকে নিয়ে বারবার যাচ্ছে, আমার অফিসেও আছে, কারণ ছুটি আমি রিভোক করে নিয়েছি। তো এই ব্লগটা সব কিছু মিলে দেখালাম, কালকে যখন বেরোবো এয়ারপোর্ট যাব, এই রাস্তাটা দিনের বেলায় তো লোনাভালার রাস্তাটা খুব সুন্দর, তো ওই জায়গাটা শ্যুট করবো যদি বা যতটুকু পারি, জাস্ট আপনাদের জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য, যেন মনে হয় যে এটা আমার একটা মানে হয় না যে বাড়িতে যখন আমরা নতুন কিছু কিনি, নতুন কিছু করি, কোথাও যাই, সবার সঙ্গে শেয়ার করি, ভালো লাগে, কি বলি তাকে বলি, আজকাল আস্তে আস্তে না আপনাদের সঙ্গে একটা কেমন সম্পর্ক হয়ে যাচ্ছে, মানে ফ্যামিলির সম্পর্ক, মনে হচ্ছে যে নিজেকে ব্যক্ত করার একটা উপায়, কারণ সমালোচনা তো মানুষের মাত্রই হয়, হয়তো আমার ভিডিও তো আপনাদের অনেকে ভালো লাগতে না পারে, মনে হতে পারে কি কিসের ভিডিও, তো যাই হোক গে, দেখবেন ভিডিওটা পুরোটা, ভালো লাগবে, আবার বলছি সাবস্ক্রাইব করে দেবেন, এত ব্যস্ততা। আচ্ছা, আমি আজকে একটা অ্যাওয়ার্ড পেয়েছি অ্যাজ এ বেস্ট ট্রেনিং ম্যানেজার, লাস্ট টাইম একটা ভিডিওতে একটা ব্লগে বলেছি যে আমি ইন্টু ট্রেনিং ডিপার্টমেন্ট, তো তাই একটু ঝালক যদি পারি আমি শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান। তো এরপরে আমাকে বেরিয়ে যেতে হবে, আমি অলমোস্ট রেডি। তো যাওয়ার আগে একবার ভাবলাম এই রিসর্টটা থেকে আপনাদের সঙ্গে কথা বলে নিই। আমার ফ্লাইট তো আছে 2টোর সময় দিল্লির জন্য, ওখানে যাব, এখন দেখি ব্রেকফাস্ট থাকলে একটু ব্রেকফাস্ট করে নেবো, নিয়ে তারপরে আমরা উঠে যাব গাড়িতে, পিক আপ আছে রিসর্ট থেকে। তো যাবার আগে সকালের ভিউটা একটু দেখাতে চাইলাম আপনাদেরকে, একটু মানে সূর্য উঠে গেছে, জিমাপার উঠে দিচ্ছে একেবারে পাহাড় থেকে, আর আপনাদের সঙ্গে আমি পরিচয় করাচ্ছি লোনাভালা এবং এডিলা রিসর্টসকে। It was nice staying here, very good experience, but yes, need to go now. Let me show you জায়গাটা একবার। সূর্য আমার দেখা যাচ্ছে মাথার উপরে। আমি সকালে উঠে গেছিলাম ভুল একটা ইনফরমেশনের জন্য, তো অনেকে তো বেরিয়ে গেছে, 6টার সময় পিক আপ ছিল, গাড়ি পিক আপ এখান থেকে এয়ারপোর্ট, মানে কোনো ট্রাফিক না থাকলে তো ইট টেক্স অ্যারাউন্ড ম্যাক্স টু ম্যাক্স 3 hours, বাট যখন এসেছিলাম ট্রাফিকের জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল, আরও থাকতে ইচ্ছে করছে, একদম যেতে ইচ্ছে করছে না, এত 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 সুন্দর, কিন্তু ভালোর যখন শেষ শুরু হয়, ভালোর যখন শেষও হয়, তবে নতুন ভালোর জন্য ওয়েট করতে হয়। তো আমাদের তো কামিং 10 days-এর অনেক কিছু প্ল্যান ছিল, অনেক কিছুই ভালোর মধ্যে ভেবেছিলাম যাব, কিন্তু হলো না। এনিওয়েজ, এখন মাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনি, এটাই একটা বড় ভালো হবে, তারপর বাকি সব দেখা যাবে। তো বাই বাই ডেলা, যদি আবার সুযোগ হয়, নসিবে থাকে, আসবো, আর তা না হলে মেবি ওয়াইফ for this life may not come again, but the experience যেটা পেলাম সেটা খুব রিচ। এই জন্য আমি আমার অর্গানাইজেশনের জন্য থ্যাঙ্কফুল টু মাই অর্গানাইজেশন, যারা এই পুরো প্ল্যানটা করলো। ফাইনালি ডেলা রিসর্টকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম মুম্বাই এয়ারপোর্টের দিকে, বাড়ি ফেরার পালা। তো মুম্বাই এয়ারপোর্ট আসার সময় আবার করে আমি আপনাদের সামনে দিনের আলোতে এই সুন্দর মুম্বাই লোনাভালা যে রাস্তাটা রয়েছে, এটা একটু ভাবলাম শেয়ার করি, কারণ এটা সত্যিই খুব সুন্দর। বর্ষাকালে সুন্দর লাগে, যেমন বললাম, মে মাসেও এটা ভীষণই সুন্দর, কারণ মুম্বাইয়ের তুলনায় এখানকার আবহাওয়া একটুখানি ঠান্ডা, একটু আরামদায়ক থাকে।
এবং সেই সময় পরিষ্কার আকাশ, সুতরাং পাহাড়ি ভিউটা একটু পরিষ্কারভাবে দেখা যায়। সকালবেলায় ভোরবেলার দিকে বা সন্ধ্যায় একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়। যারা লং ড্রাইভ ভালোবাসেন মুম্বাই থেকে লোনাভালা, যারা এই দিকটাতে থাকেন তাদের জন্য একটা লং ড্রাইভ হয়, তার জন্য খুব সুন্দর দারুণ রাস্তা। আর যেহেতু অনেকগুলো টানেল এখানে রয়েছে, তো দিনের বেলায় টানেলের ভেতর দিয়ে যাওয়াটা একটা আলাদাই অভিজ্ঞতা। অনেকগুলো টানেল থাকার ফলে এটা দেখতেই পাচ্ছেন চারিদিকে পাহাড়গুলোকে আমি ক্যাপচার করেছি। রাস্তা দিয়ে যেতে যেতে পাহাড়গুলো, এবং এখানে অনেকে বাইকার ছুটির দিন বলে রবিবার ছিল, সবাই ভিড় করেছে। তো এত সৌন্দর্য দেখতে 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 আমি চললাম এয়ারপোর্টের দিকে। উইকেন্ড ট্রিপের জন্য এটা তো খুবই সুন্দর রোড ট্রিপ, একটা ভালো রোড ট্রিপ হতে পারে। তো বর্ষার মতো সবুজ না থাকলেও, ঝর্ণাও কম থাকে যদিও, তবুও মে মাসে গেলে সূর্যাস্ত, পাহাড়ের ভিউ, ফুড টপ বেশি উপভোগ করা যায়, যেটা বর্ষায় করা যায় না। গরম চা, ভুট্টা, এগুলো বিখ্যাত। আর সবচেয়ে বিখ্যাত এখানে লোনাভালার চিকি। যে যাবেন অবশ্যই চিকি নিয়ে নেবেন। এটা একটা ওখানকার মানে কী বলবো, মাস্ট টু পারচেজ একটা খাবারের জিনিস, মিষ্টি জিনিস। আর খুব ভোরবেলায় বেরোলে ট্রাফিকটা কম পাওয়া যায়, যেটা আমরা পেয়েছিলাম। ট্রাফিক পাইনি, তার মধ্যে আমাদের সানডে ছিল, এই জন্য ট্রাফিকটা আরও কম ছিল। তার জন্য ড্রাইভটাও আরও খুব সুন্দর লাগছিলো, ভালো লাগছিলো। টানেল চলে এসেছে, যে টানেল আমি অলরেডি দেখিয়েছি আপনাদের রাতের বেলায়। এরকমই সুন্দর একটা টানেল ক্রস করছি, যেগুলো পাহাড় কেটে কেটে তৈরি, আবার করে বললাম। এবং টানেল শেষ করতে তার অপোজিটেই আবার একটা সৌন্দর্য, একটা সুন্দরতা অপেক্ষা করছে। পাহাড়ের সৌন্দর্য, মসৃণ রাস্তা, স্মুথ রাস্তা, ড্রাইভ ইজ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স হয়ে চললাম। যারা রেগুলার তারা তো জানেনি এই রাস্তা, আমরা রেগুলার নই। এই করতে করতে দেখুন আর একটা টানেল চলে এলো। সব কটা টানেল তো আমার পক্ষে ক্যাপচার করা সম্ভব নয়, এমনিতেই এই ভিডিওটা একটু বড় হয়ে গেল। আমার প্রথম ভিডিও, যেটার টাইমটা একটু বেশি আমি রাখলাম। কাইন্ডলি দেখবেন, আপনারা ভালো লাগলে কমেন্টসও করবেন। অপর দিকে যেন সূর্যের আলো হাতছানি দিচ্ছে, আলো আধারির এক খেলা। আবার সুন্দর সেই রাস্তা, বারবার করে আপনাদের সামনে তুলে ধরছি। মুম্বাই পুনে এক্সপ্রেসের লোনাভালার রাস্তা, দুদিকে গাছপালা, পাহাড়, সবুজ, অদ্ভুত এক সৌন্দর্য। মানে না চাইলেও আপনার ক্যামেরা আপনি অন করে রাখবেন। তো আমারও তাই হয়েছে আর কি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই রোড জার্নিটা, লোনাভালা থেকে মুম্বাই আসার পথে রাস্তা। আশা করি আপনাদেরও আমার মতোই এনজয় করবেন। আর কখনও গেলে মুম্বাই লোনাভালা যদি যান, এই রাস্তাটা আপনারা বুঝতে পারবেন কেন আমি এত ভালো বললাম, আর কেনই বা আমার এত ভালো লাগলো। ট্রেনে করেও যাওয়া যায়, আপনারা সবাই জানেন, কিন্তু আমরা তো বাই রোড গেছিলাম, তো এই টানেলগুলো পেয়েছিলাম আর সুন্দর রাস্তা পেয়েছিলাম। শুধু গাড়ি দৌড়চ্ছে। আর অনেকেই এখানে লং ড্রাইভে এসেছেন, অনেকেই ছুটিতে এসেছেন। আরও একটি টানেল আপনাদের নিয়ে চললাম এই টানেলের ভেতরে। এনজয় করুন টানেলটাকে, ভালো লাগবে। আর এই অন্ধকার টানেলটা যখন ক্রস করে, লাইটের আলো ক্রস করে অপর প্রান্তে পৌঁছে যাচ্ছি, একটা আলোক রশ্মি দেখা যাচ্ছে। মনে হচ্ছে আলোক রশ্মির অপোজিটে হয়তো আরও সৌন্দর্য কিছু অপেক্ষা করছে। সো কথা বলতে বলতে মুম্বাই সবচেয়ে সুন্দর এয়ারপোর্টে এসে পৌঁছলাম, যেখানে সবসময় কিছু না কিছু প্যাপসরা থাকেন, যেখানে সবসময় আমরা বিভিন্ন রকমের অ্যাক্টর অ্যাক্ট্রেস, ক্রিকেটারদের ছবি তুলতে দেখি বিভিন্ন রকম মিডিয়াতে, বিশেষ করে ইউটিউবে। সেই রকমই একটা এয়ারপোর্টে পৌঁছালাম, মানে মুম্বাই এয়ারপোর্টে পৌঁছালাম। কিন্তু হ্যাঁ, আমাদের ফটো তোলার জন্য ওখানে অবশ্যই কেউ নয়, আমরা নিজেরাই নিজেদের জন্য সেলিব্রিটি। কাজে এসেছি, কাজ শেষে বাড়ি ফেরার পালা। এবার এখানে অনেকগুলো সেলফ চেক ইনের ব্যবস্থা হয়েছে, ফলে যারা একদম মানে খুব একটা বিশেষ নলেজ নেই তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, ম্যানুয়ালি দাঁড়াতে হবে। আজকে দেখলাম একটু মেস লাগলো এবং নট দ্যাট স্মুথ ফর মেনি। এনিওয়েজ আমার সব হয়ে গেছে, আমি এবার আমার গেট নাম্বার দিকে এগোচ্ছি। ফ্লাইট আমার অনেক দেরি, যাই একটু কিছু খাবো, তারপর
মুভ করবো। সেম প্লেস, এখানে না জানি কতবার ফটো নিয়েছি, আসলেই নেই, আর যে এখনও একটা নেব। কোথায় ঢুকেছি, তো এখন ফ্লাইট অনেক দেরি আছে, একটু কিছু খেয়ে নিই, কারণ আমি ব্রেকফাস্ট করিনি। খুব বড় একটা ইস্যু আমি ফেস চা করতে তো চলেছি। নেবই। মুম্বাই এয়ারপোর্ট দিল্লিতে T1 দিয়েছে, আর দিল্লিতে T2 থেকে আমার কলকাতায় ফ্লাইট, হাতে 1 ঘন্টা 30 মিনিট। সুতরাং ফ্লাইট মিস হওয়ার ভয়ঙ্কর ভীষণ একটা চান্স আমি দেখতে পাচ্ছি। বাই দ্য ওয়ে, ফ্লাইং ফর দিল্লি টেক অফ করে গেছে। একগাদা টেনশন নিয়ে আমি ফ্লাইং দিল্লির জন্য। যেমনটি বলেছিলাম, ফ্লাইট মিস হয়ে গেছে, প্রচণ্ড হ্যারাস হয়েছে। T1, T2, T3 তিনটে এখানে টার্মিনাল আছে, তার মধ্যে প্রথমে আমাকে T2 বললো, গেলাম, ওখানে গিয়ে ফ্লাইট মিস হলো, অ্যান্ড দেন বললো আবার T2 যাও, T2 আসলাম, এগেন আই পেড, সো হিউজ লস অ্যান্ড টু মাচ অফ হ্যারাসমেন্ট। ভালো জিনিস দেখলাম দিল্লি এয়ারপোর্টে, এটা আপনাদের সঙ্গে শুনুন, ভালো হবে। জলে হাত রাখলেই মিউজিক হচ্ছে ব্যাপারটা, বেশ ভালো লাগবে এটা। So after loss of good amount of money and lot of harassment, finally boarded flight for Kolkata, Delhi to Kolkata. আর কলকাতার আকাশে উড়ে যাচ্ছি, ল্যান্ড করব। তার আগে উপর থেকে, আকাশ থেকে আমাদের এই প্রিয় শহর কলকাতাকে কি সুন্দর লাগে সেটা দেখানোর জন্যই আমি ক্যাপচারিংটা করলাম। যাই হোক, আপনাদের এই এক্সপিরিয়েন্স সবারই রয়েছে, আর এইটাতেই এখানেই আমি শেষ করব আজকে আমার এই ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করবেন আপনাদের কমেন্টস, লাইক একটু করে দেবেন, আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যে আমার এই ব্লগিংটা